হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব পটলের একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে এর একটা ভালো নাম দিয়ে দিন, কারণ এটা এতটাই সুস্বাদু হয়েছে এবং পুরোপুরি আমার নিজস্ব এক্সপেরিমেন্টে যে এর নাম কোনোটাই যেন এর স্বাদের কাছে যাচ্ছে না। তাই আমি এটা বিনা নামে এই রেসিপিটা করে নিলাম। এজন্য নিয়েছি একটা কেবলমাত্র মাছের পিস আর কয়েকটা পটল। এই মাছের পিসটাকে আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ততক্ষণে আমি এই যে পটলের গায়ের উপরের ছিলকাটাকে যেমন করে আপনারা দেখতে পাচ্ছেন তুলে নিচ্ছি। এবার পটলটাকে এক পাশ থেকে কেটে নিচ্ছি, নিয়ে এর ভিতরে যে নাড়িভুড়ি বা যে ভিতরে যে শ্বাসটুকু আছে সেটাকে আমি একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এটা খুব সহজেই বের করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। প্রত্যেকটা পটলের এই শ্বাসগুলো এভাবে আমি বের করে নিচ্ছি। ততক্ষণে আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছ থেকে কাঁটাগুলো সরিয়ে নেব। আর একটা ফ্রাই প্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে। দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা বেশি ঝাল পছন্দ করলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। দিয়ে দিলাম একটু বেশি আদা কুচি, একটু রসুন কুচি, লবণ ও হলুদ। আর সেই পটলের শ্বাসগুলোকে একটু কচলিয়ে কচলিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সবগুলোকেই আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। আর একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব সেই কাটা ছড়ানো মাছগুলি বা মাছের পিসটা যেটা আমি রেডি করে রেখেছিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিলেই রেডি পটলের পুরটা। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু, দেখতে অপূর্ব হয়, মনে হয় যেন অনেক খাটনি আছে, কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আবার সেই পুরটা পটলের ভিতরে ভরে নেব। একটু ঠেসে ঠেসে ভরে নেব, কারণ এই পুরটা অত্যন্ত টেস্ট। এই ভরা পুরের পটলটা খেতে যে কি দারুণ স্বাদ লাগে সেটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার পটলের গ্রেভিটা করার জন্য আমি মশলা রেডি করে নেব। এর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন কোয়া। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। এখানে আমি 7-8টা কাজু অ্যাড করেছিলাম, সেই ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না, সেটার জন্য আমি দুঃখিত। আপনারা এখানে 7-8টা কাজু অ্যাড করে নেবেন। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিব। ওই ফ্রাই প্যানেই আমি কিছুটা তেল দিয়ে এবার পুর ভরা পটলগুলোকে এখানে হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণে পটলগুলো ভাজা যাচ্ছে ওই মশলাটাকে আমি বেটে রেডি করে নিয়েছি। এর জন্য কিছুটা চারমগজ দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতো আমি চারমগজ নিয়েছি। আর সেই ভাজা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে হাফ বাটি টক দই। আমার টক দইটা বাড়িতে ছিল বলে অ্যাড করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে টক দইটা দিলে পটলগুলো অনেক বেশি সফট হয়। মশলাটা বেটে নিলাম, নিয়ে এতক্ষণে পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তুলে নেব।
ওই ফ্রাই প্যানে একটুর বেশি সরিষার তেল আমি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সেই রেডি করা মশলাটা দিয়ে দেব। যেহেতু এখানে সব কিছু ভাজা আগের থেকেই, তার জন্য এই মশলাটাকে বেশিক্ষণ সময় ধরে আর ভাজতে হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ। এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। মশলাটা 2 থেকে 4 মিনিট জাস্ট কষাতে ধরলে এখান থেকে তেল ছাড়া শুরু করে দেয়, কারণ অলরেডি মশলাটা যেহেতু ভাজা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। একেবারেই সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিব। পটলগুলোকে দেওয়ার পরে আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল, ঠিক যতটা গ্রেভি রাখবেন তার থেকে একটু বেশি। এবারে হাই ফ্লেমে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে এবং হালকা আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে গ্যাসের মধ্যেই, তাহলেই রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটা। একবার হলেও এটা ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট, কারণ এটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে পটল এতটাও সুস্বাদু হতে পারে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে নামিয়ে নেবেন, বাস রেডি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা।